12টা পরিবার আর 40 জন সিবিআই রেডারে 40 জনকে অ্যারেস্ট করেছে। তারা বিচারাধীনের মধ্যে আছে। বিচার এখন যতদিন চলবে তারা কাস্টাডিতে থাকবে সিবিআই। 40 আর 12 কত কথা বলেন? 52টা পরিবার শেষ। যার লেগে মারামারি করেছে। শোনো হে মুসলমান ভাই, নেতা নেত্রীরা নিচের তবকার তাদেরকে বলে যাচ্ছি, তুমি যার লেগে মারামারি করছো, যার লেগে মাস্কেট চালাচ্ছ, যার লেগে বোমা চালাচ্ছ, তারা এসেম্বলিতে দিল্লিতে বসে হারামখোররা এক টেবিলে খায়, আর তোমাকে বলে মারামারি কর। খোঁজ নাও তোমার এমপিরা, তোমার যে এমপি আছে তাকে জিজ্ঞেস করো যে আপনি আমাদের দেশে বিজেপি আর টিএমসি মারামারি হলে আপনি কেন আসেন না প্রথম সারিতে? বোমটা আপনার হাতেই দেবো, প্রথম চালাবেন আপনি। তোমার মুখে পিশাব করবে সে, বলে সালা তুই বোঝগা তোর গ্রাম নেই। ঠিক কিনা কথা বলে? তো তুমি কাল লেগে মারামারি করছো না। তুমি নেতা হও, মন্ত্রী হও, তুমি ভোট করো। ভোট যাকে ইচ্ছা যাইতেন। আমি কোন রাজনৈতিক দলের দালাল নয়। যদি কারো মনে হয় দালাল, তার দিন বুঝে আসেনি না ইয়াসিনের পুরো বক্তব্য শুনে। আমার 18 থেকে 20,000 জলসা ছুটছে, একটা একটা করে খুলে দেখবেন যে অন্যায় বলেছে, তাতে সে টিএমসি হোক আর বিজেপির হোক আর সিপিএম এর হোক, তাকে আমি ছিলেছি আর ছিলবো আমার মৃত্যুকাল পর্যন্ত। এটা মাথায় রাখবেন আমার ভাই। আমার কষ্ট শুনে নেন। আমি একটা জলসাই বলেছি, আজকে বলে যাচ্ছি। একটা প্রোগ্রামে বীরভূমে এসে বলে চলে গেল, হলদিয়ার এক হারামখোর শুভেন্দু অধিকারী কি বলছে, মমতা বেগম হয়ে গেছে। দিদিকে বলছে বেগম। সে যদি কেউ ঘুমটা নেয় আমরা মুসলমানরা কি করব? তা বলে তাকে তুমি বেগম বলে মুসলমানকে ইনসাল্ট করবে? যদি মুখ্যমন্ত্রী মাথায় ঘোমটা দিয়ে ইফতারিতে বসে যদি বেগম হয়, তো ভালো করে তোর ফটোটা বার কর। 4 বছর আগে তোকেও দেখেছি ইফতারি পার্টিতে মাথায় টুপি দিয়ে। তুই কি তখন মোহাম্মদ শিশির অধিকারীর বেটা ছিলি? তখন তো তোমার নাম ছিল মোহাম্মদ শুভেন্দু অধিকারী। এখন তুমি শিশির অধিকারী হয়ে গেলে। সাবধানে কথা বলবে। ইসলামকে ইনসাল্ট করো, ধর্ম নিয়ে খেলা করো না। আমি আমার দেশের, আমার রাজ্যে, আমার ভারতের হিন্দু ভাই দিকে বলতে চাইব আর মুসলিম ভাইকে, শোনো, ওই সমস্ত নেতাকে অ্যাভয়েড করো যারা পুজোর অনুষ্ঠানে যায় মুসলিম নেতারা, আর গিয়ে তাদের পুজোর অনুষ্ঠানে যোগদান করে আর হিন্দু ভাই দিকে বুঝায় আমরা তোমাদের ধর্মকে শ্রদ্ধা করি। এদের থেকে বড় হারামখোর নেতা পৃথিবীতে কেউ নেই। আর যে সমস্ত হিন্দু নেতারা মুসলিমদের মসজিদে আসে, মুসলিমদের ঈদেতে আসে, মুসলিমদের অনুষ্ঠানে আসে আর বলে আমাকে ইসলাম ভালো লাগে, তার থেকে বড় হারামখোর নেতা আর পৃথিবীতে কেউ নেই। এরা মুসলিমকেও ধোঁকা দেয় আর হিন্দুকেও ধোঁকা দিচ্ছে। সত্যিকারই যদি তোমার হৃদয়ে ভালোবাসা থাকে, ইফতারিতে বসার আগে কালমাটা পড়ো। অসুবিধা কি আছে? আপনাদের বীরভূমে বাড়ি, তিনি মারা গিয়েছে। জানি না আল্লাহ কি মঙ্গল করবে তার। রোজার মাসে মাদ্রাসায় বসে আছি, আদায়ে বের হবো, সকালে পেপার এলাম না, এই পেপারটা নিয়ে প্রথম পৃষ্ঠায় আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দেখছি দোয়া করছে। আমরা দেখি হুজুরটাকে, ও হো। তারপরে দেখছি হুজুর হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কে, শ্রী প্রণব মুখোপাধ্যায়জি, কিন্নিহারে বাড়ি। এগুলো কিন্নিহারে বাড়ি তো। আমি দেখলাম নিচে লিখেছেন, বিবৃতি দিয়েছে, রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায়। তার নিচের বিবৃতি দিয়েছেন কি, ইসলাম অন্তত শান্তির ধর্ম। যদি এতই ভালো হয় কলম পড়তে অসুবিধা কোথায়? কোরআন শোনাই আর ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এই আয়াতটা শুধু মুসলমানদের জন্য নয়, আমার দেশের হিন্দু ভাইদের জন্য। তোমরাও শোনো এই ধোঁকাবাজদের কথা। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। হে আমার বিশ্বনবী, যে বেঈমান কাফেররা তোমার দস্তরখানে বসে, মুনাফিকরা এসে বসে আর বলে আল্লাহকে ভালো লাগে, তারা নামাজে দাঁড়ায় আর বলে আল্লাহকে ভালো লাগে, পেছনে গিয়ে তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো তারাই আমার সঙ্গে ধোঁকাবাজি করেনি, আমাকে ধোঁকা দেয়নি, বরঞ্চ নিজের সাথে ধোঁকা করেছে। আমি আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়েছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি আল্লাহকে ধোঁকা দিবে? আল্লাহ বলছে আমি দিয়েছি, তাদেরকে ঈমান দিইনি। তারা বেঈমান, কাফের। আপনার মনে মনে হবে হিন্দু ভাইরা মনে করে ইয়াসিন সাহেব আমাদের অনুষ্ঠানে এসছে, পুজোতে এসছে, ও মহান ব্যক্তি। না, ইয়াসিন মহান ব্যক্তি নয়। আপনাদের কি মনে হয় আমাদের মতো ফুটো মৌলবীকে কেউ ডাকে না, কেউ পুছে না, তাই তো? কি মনে হচ্ছে আপনাদের? তাই তো? চলুন, আমার থানার বড় বাবুকে আমি এক্ষুনি ফোন করলে এক্ষুনি রাতে ফোনটা রিসিভ করব। এত রিসপেক্ট করে, যদিও হিন্দু ভাই। থানার বড় বাবু, বুধবুধ থানায় বীরভূম ডিস্ট্রিক্টের বড় বাবু আছে, আমাকে রিসপেক্ট করে, সম্মান করে, বন্ধুর মতো কথা বলে। আমার এলাকায় সমস্যা হলে বড় বাবু ফোনে কথা বলে, খোঁজ নেন। রমজান মাসে খোঁজ নেন, কোথায় আছেন, কোথায় আদায় করে বেড়াচ্ছেন, রোদে গরমে কোথায় মাদ্রাসার লেগে ছুটছেন, খোঁজ নেন। কিন্তু কই দাওয়াত দেখতো আমাকে যে আসুন থানায় কালী পুজো হচ্ছে, আপনি চলে আসবেন। আমাকে জীবনে কোনো বড় বাবু দাওয়াত দেয়নি। কেন? তারা জানে এই জায়গায় মুসলমানদের আসা শোভনীয় নয়। আমাদের দেশের কিছু মুসলিম হারামখোর নেতা আছে, তারা আবার দুর্গা ভাসাতে যায়, আমাকে ভালো বলবে। অনেক মুসলমান ছেলে দুর্গা উৎসবে যায়, কেন? ফ্রি মদ পাওয়া যাবে, বোতল চাপাবো আর ডান্স করবো, পালিয়ে আসবো, এই নিয়তে যায়। আমি কেউ কি শুনেলেন শান্তিনিকেতন বোলপুর আপনাদের ঘরের কাছে, আর আমি এখানে আমার বোনের বিয়ে দিয়েছি। আমি বোনের বাড়িতে চা খেয়ে আপনাদের এখানে এলাম। বুবুর বাড়িতে ঢুকে চা খেলাম, চা করে দিল, পকোড়া করে দিল, খেয়ে তারপরে আপনাদের এখানে এলাম। ওই জন্যে তাহের ভাইকে বললাম আমি নাস্তা ফাস্তা করবো না, ডাইরেক্ট ভাত খাবো। এই প্রান্তিকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা তারা হোলির দিনে গিয়ে হোলি খেলে। মুসলমান ছেলেদের কথা বলছি, আমি অমুসলিম ভাইয়ের কথা বলিনি। এটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। বস্ত্রহীন হলে বস্ত্র দাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক কিংবা আদিবাসী হোক, হিন্দু হোক কিংবা শিখ হোক কিংবা ইসাই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। তা বলে এটা নয় তার ধর্মটাকে তুমি নিজের মনে করে নিবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নেবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আমি 20,000 জলসা ছুটছে, বেশিরভাগ জলসায় আপনারা শিরক আর বিদআতের কথা পাবেন। আমাদের বাপ বেটা, ঠিক কিনা কথা বলে বলি? কই? আমি অনেক জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। কোন মুসলমানের জন্য উচিত নয় হিন্দু ভাইদের কোন দেবদেবীর উৎসবে যোগদান করা। যদি তোমার মনে হয় মৌলবি তোমার কথা শোনা যাবে না, আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাতও পাবে না। চ্যালেঞ্জ এটা। তুমি শিরক করেছো আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। যদি বলেন হুজুর হিন্দু লোক দাওয়াত দিয়েছে, অবশ্যই তার বাড়িতে খেতে পাবে, কে বললে খেতে পাবে না? আমাকে যদি দাওয়াত দেবে খাও। কালকে আমাকে একজন ফোন করেছে, বিকেলে যখন বের হব 3টের সময় গাড়ি নিয়ে বেরোচ্ছি, সালাম দিলাম, আমাকে বলল উপর দিক থেকে একটা ভদ্র মহিলা, নমস্কার স্যার। কে? আমি কলকাতা ব্যারাকপুর থেকে বলছি। আমি একজন ব্রাহ্মণদের বাড়ির মেয়ে বউ। আপনার জলসাগুলো শুনলে আমার মন ভরে যায়। আমি আপনাকে অনেক সম্মান করি স্যার, আমার একটা ছেলে আছে পড়াশোনা করছে, তার লেগে একটু দোয়া করবেন। আমি বললাম সর্বপ্রথম দোয়া, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বললাম তোমার পরিবারকে কবুল করুক, তোমার সন্তানকে আল্লাহ বুদ্ধিজীবী করুক। তারা কি আমার জলসা শুনেন?
সে যখন শুনেছে, এটাও শুনেছে ইয়াসিন সাহেব বলেছে মুসলমানদের জন্য একটা পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না। শর্ত কেন? এই জন্যই যাওয়া যাবে না, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কথা বলেন আল্লাহ নাই, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই, তোমরা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করো না। ওই জন্যে কোন ধর্মের, আমি একটাও দেবদেবীকে গালি দিলাম এতক্ষণ পর্যন্ত? কথা বলেন, আল্লাহর কসম দেবও না আমার মৃত্যুকাল পর্যন্ত, নবীজি নিষেধ করেছে। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, তোমারটাকে ভুলে যেও না। মুসলমান ধোঁকা দেয়, হিন্দু নেতারা ধোঁকা দিচ্ছে, এদের কাছ থেকে সাবধান হন। এরা হচ্ছে কওমের গাদ্দার, এরা হচ্ছে দেশের গাদ্দার, এরা হচ্ছে পুরো জাতির গাদ্দার। হিন্দু মুসলিম সকলের জন্য এরা ডেঞ্জার একটা ক্যান্সার, যারা ধোঁকা দেয়। কালকে এই বয়ানটা যখন রিজওয়ান ভাই ছাড়বে, আব্দুল্লাহ ভাই ছাড়বে, বড় বড় মিডিয়া এরা বীরভূমের আব্দুল্লাহ ভাই আর রিজওয়ান এমডি রিজওয়ান ভাই ছাড়বে, খালি দেখতে পাবেন কতগুলো গাল আসবে। কারা গাল দিবে? পাঁঠা নেতাগুলো গাল দিবে, যেগুলোর বুদ্ধি নেই। কিন্তু যাদেরকে আল্লাহ দিমাগ দিয়েছে, দিমাগ তার নেতা আছে, তারা আমার লেগে দোয়া করবে। ইয়াসিন ভাই হক কথা বলেছে, ঠিক কিনা কথা বলেন? আমি না হক বললাম না হক বললাম? হক কথা বললাম। এটা যদি আপনার বুঝে আসে আর আপনি যদি আমল করতে পারেন, আপনাকে আবার বলছি, তুমি নেতা হও, হিন্দু ভাইয়ের উপকার করো, দলিত ভাইয়ের উপকার করো, আদিবাসী ভাইয়ের উপকার করো। শিখ ইসাই তোমরা দেখো না, সেবা করার সময় যেহেতু তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ভারতের যত নাগরিক আছে সববারই নেতা, তুমি সমানভাবে সববারই অধিকার করবে। আমাদের দেশে একটা সিস্টেম আছে,